একসাথে খাবার খাচ্ছেন লাখ লাখ মানুষ, চলছে বিশাল রান্নাযজ্ঞ। প্রতি ঘন্টায় রান্না হচ্ছে 2 থেকে 3 লাখ মানুষের খাবার। প্রায় 3000 চুলায় রান্না হচ্ছে মনকে মন ভাত, ডাল, সবজি ও মাংস। তবে নেই কোনো বিশৃঙ্খলা, খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন আগত ভক্তরা। এই লাখ লাখ মানুষদের খাবার হিসেবে রয়েছে শত শত গরু, ছাগল, ভেড়া ও হাঁস মুরগি। কোনো কিছুর যেন কমতি নেই এখানে, শুধু প্রত্যাশা একটাই, যেন সবাই খেতে পারে পেট ভরে। আর এই তবারক খেয়ে নানা অসুখ থেকে মুক্তিও মেলে, দাবি এখানে আগত ভক্তদের। আমার 2টা কিডনি বাদ হয়ে গেছিল, ডাক্তার বলছিল 2টা কিডনি ড্যামেজ। তখন হুজুর পাকের দয়ায় আমার কিডনি এখন সচ্ছল হয়ে গেছে। শুধু ইসলাম ধর্মাবলম্বী নয়, এখানে এসেছেন বিভিন্ন ধর্মের মানুষও। আমি হিন্দু লোক, এখানে আসছিলাম 2 বছর আগে। আইসা আমি যে মান্যত করছিলাম এটা পূরণ হয়েছে। আগত ভক্তদের দাবি এখানকার তবারক খেয়ে শুধু রোগ মুক্তি মেলে না, পূরণ হয় মনের আশা। তাই এখানে অনেকেই দিচ্ছেন গরু, কেউ ছাগল, কেউ মুরগি, আবার কেউ বা দিচ্ছেন হরিণও। অনেক জাকের ভাই সন্তানাদি হয় না, ওনারা নিয়ত করে যে আমার একটা বিশ্ব জাকের মঞ্জিল উৎসবে একটা গরু দিব, আল্লাহ যেন আমার একটা সন্তান দেন, এই ধরনের আছে। আর থ্যালাসেমিয়া হয়েছিল, থ্যালাসেমিয়ার পরে আমার আব্বু একটা গরু খাসি মানছিল। খাসি মানার পর আমি আসে আমার হাতে খাসিটা দিলাম আমি কাউন্টারে, তখন থেকে আজ 1 বছর থেকে আমাকে আর রক্ত দিতে হয় না। প্রতি বছরের ন্যায় এবারও 4 দিন ব্যাপী ওরস শুরু হয়েছে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে, যেখানে সমবেত হয়েছেন দেশ বিদেশের লাখো ভক্তরা। এখানে আগত ভক্তদের জন্য প্রায় 3000 চুলায় রান্না চলছে, আর রান্নার কাজে নিয়োজিত রয়েছে 30,000 স্বেচ্ছাসেবক। 21 ঘন্টা চলে এমন রান্নাযজ্ঞ, বাকি 3 ঘন্টা নামাজের বিরতি। একদিকে রান্না হচ্ছে ভাত, আর অন্যদিকে রান্না হচ্ছে ভক্তদের দান করা গরু, খাসি, মুরগি ও দুম্বার মাংস। এছাড়া আলু ছিলে নেওয়ার পর 6 মণ আলু, 6 মণ মাংস ও নানা পদের মশলা ব্যবহার করা হয় এই রান্নায়। ভাতের জন্য সময় লাগে 15 থেকে 18 মিনিট। এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যেমন ভাত পাকশালা, তরকারি পাকশালা, ডাউল পাকশালায় আপনার দিনটা 24 ঘন্টা শিফট ওয়াইজ জাকের ভাইরা এখানে খেদমত করে থাকেন। মুসলমান সম্প্রদায়ের ভক্তরা ছাড়াও অন্য ধর্মের মানুষের জন্যও রয়েছে আলাদা রান্নার আয়োজন। সারিবদ্ধভাবে ভক্তরা মাটির প্লেটে নিচ্ছেন তাদের খাবার, খাওয়া শেষে মাটির প্লেট ধুয়ে রাখছেন নির্দিষ্ট জায়গায়। এতে ভক্তের সমাগম হলেও নেই কোনো বিশৃঙ্খলা।